পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ শ্রমিক সংগঠন BPCE এর 15তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত সভা হল বক্তাদের হুঙ্কার। আলোচনা সভা। শ্রমিক বিরোধী শ্রম কোড এবং মজুরি কোড অবিলম্বে প্রত্যাহার দাবি করা হয়েছে। ভারত সরকারের অন্তর্বর্তী বাজেটের 2024 আলোক দৃষ্টিকে জুমলা বাজেট বলেন প্রধান বক্তা। উপস্থিত প্রধান বক্তা হিসেবে রাজেন নাগর BPCE এর সাধারণ সম্পাদক। বিভিন্ন কর্মরত কন্ট্রাক্ট কর্মচারীদের একটি নির্ভরশীল সংগঠন যে কর্মরত কর্মচারী পাশে দাঁড়ায়। CITU শ্রমিক সংগঠনকে শ্রমিক বিরোধী বলা হয়েছে। সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক। আগামী কর্মসূচি পালন জন্য আন্দোলন পথে নিয়ে যাওয়া সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হওয়ার কথা বলা হয়েছে। কৃষক বিরোধী কেন্দ্র সরকার আছে বলা হয়েছে। কেন্দ্র সরকার কেবলমাত্র ধর্মযাত্রা রাজনীতি করছেন। শ্রমিকদের জন্য শ্রমিক পাশে কিছুই বিচারধারা নয়। বড় শিল্পপতি হাতে দেশ সম্পত্তি বিক্রি চক্রান্ত করছেন কেন্দ্র সরকার। ন্যূনতম মজুরি দাবি, শ্রমিক ছাঁটাই, বেকারত্ব বিরুদ্ধে আলোচনা সভা। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা এবং ব্যাংক কর্মচারী। কমল ভট্টাচার্য চেয়ারম্যান BPCE এর সভাপতি কমরেড সঞ্চিত চ্যাটার্জি সভাটি পরিচালনা। সুনিতা সাহা প্রাক্তন কর্মকর্তা। স্বর্ণকমল সাহা পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক। শ্রমিককে সম্মানিত করা হয়েছে। এমন একটা পরিস্থিতিতে এই সংগ্রাম তৈরি করা হয়েছিল এই অফিসে, যেখানে প্রায় 800,000 লোক এক থেকে মেম্বার দিয়েছিল। অধিকাংশ সমস্ত মেম্বার দেওয়া হয়েছিল বিভিন্ন দলের মধ্যে। তৎকালীন সবচেয়ে রাজ্য সরকারের সবচেয়ে এবং ভারতবর্ষের আমদানি সংগঠন সিটু থেকে অধিকাংশ ITUC ব্যাংকের একটা ছিল আমাদের আইন পরিষদ। মানুষকে প্রমাণ দেখবে, পাইয়ে দেবো অবাক করবো, করে নেবো, কিন্তু দুঃখ লাগে। একটা জিনিস আমরা যা আদায় করেছি পৃথিবীতে, একটা নয়া পয়সা বেশি আদায়, একটা পয়সা যেটা আপনাকে আদায় করা হয়েছিল তাছাড়া তুমি বেশি পেয়েছেন, আপনাদের টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই যে ক্রমাগত ভাবে সংগঠনকে বাড়িয়ে নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে, এই নেতৃত্ব নাকি কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের তারা কাজ করবে সে কথা বলা। আলটিমেটলি কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যদি কাজ করে থাকে সম্পূর্ণটা কাজ, তার কৃতিত্ব একমাত্র দাবি হচ্ছে যুগে যুগে এসেছে। সংগঠন তৈরি করেছে নেতৃত্ব, আজকে 10টা সংগঠন হয়ে গেছে। এই 10টা সংগঠন হয়ে কি হয়েছে, আপনাদের মূল আমাদের আন্দোলন আছে কর্মচারীদের বাঁচার আন্দোলন। আমরা দেওয়ার জায়গা মোটামুটি একটা জায়গায় স্থির হয়ে গেছি। এবার আমরা অস্তিত্ব রক্ষার্থে লড়াই, স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। আমি একটা ছোট মানুষ, আমার নিজের বুদ্ধি বলে হচ্ছে কৃষকটা যদি লড়াই করে দেখি নরেন্দ্র মোদী সরকারকে আইন করুক না করুক, আইনকে উদ্যোগ করতে বাধ্য হয়েছে। কেন এত বড় শ্রমিক সংগঠন যে 7 লক্ষ 70 লক্ষ 1 লক্ষ কর্ম করি আমরা পাচ্ছি না, হয়ে গেছে এবং চোখের পড়ে পার্লামেন্ট হলো, পার্লামেন্ট হলো ওদের হাতে ক্ষমতা, রাজ্যসভায় পাশ হয়ে গেল, রাষ্ট্রপতি সাইন করে দিল। কিন্তু তোমরা এই রাজনীতি শুনলেন যে আজকে রাজস্থানে কি হয়েছে, না মধ্যপ্রদেশে কি হয়েছে, বিজেপি সরকার এসে পুরাতন আসলে ব্যানার্জি আজকে আপনার একটা 15তম আজকে প্রতিষ্ঠা দিবস, কি বলবেন? এটা কি মেসেজ দিলেন এখানে, কি মেসেজ দিলেন এখানে? কর্মচারীদের সুরক্ষার জন্য সমকাজে কমানোর জন্য আর এদের ব্যাংকের কর্মচারী হিসাবে ঠিক করার জন্য আমাদের লড়াই করবে।
দিয়ে কথা বলার কোনো মানসিকতা আমাদের নেই। ওরা মিথ্যে কথা বললে পরে বলবে চুপলাম। আমাদের দাবি সমবেতনের হবে এবং আমরা ওয়েজেস কোড এবং লেবার কোড তারের জন্য দাবি রাখছি কেন্দ্র সরকার এবং কর্মচারীর স্বার্থে আইডি অ্যাক্টের আমরা অ্যামেন্ডমেন্ট চাইছি এবং কর্মচারীদের যাতে স্থায়িত্ব বজায় থাকে, চাকরির জলসিদ্ধ থাকে, তারপরে সেই দিকে আমাদের দাবি থাকবে। আমাদের যে বাজেটটা তাদের রাজনৈতিক বাজেট, এই রাজনৈতিক বাজেট নিয়ে এই ধরনের অনেক বাজেট, সাধারণ জনমুখী বাজেটের কথা উনি ঘোষণা করেছিলেন, এর আগেও করেছিলেন। 2 কোটি ছেলের চাকরি দেবো, অনেক কিছু বলেছিলেন। 15 লক্ষ টাকা পাইয়ে দেবো, অনেক কিছু বলেছিলেন। এখন আবার বেকারদের টপ দিচ্ছেন, বেকারত্ব দূর করবো। মহিলাদের টপ দিচ্ছেন, মহিলাদের চাকরির ব্যবস্থা করবো, ইনকাম ব্যবস্থা করবো। এদের মূল উদ্দেশ্য কেবলমাত্র মানুষকে একটা ভুল বুঝিয়ে তাদের মূল উদ্দেশ্য থেকে নিয়ে যাওয়া। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যে রাস্তায় গিয়েছিল, এরা তার চেয়ে খাটানার জায়গায়, কঠিন জায়গায়, খারাপ জায়গায় যাচ্ছে। আগামী দিনে যদি এই শ্রম আইন, শ্রমিক লো কোড এবং লেবার কোড যদি, ওয়েজেস কোড এবং লেবার কোড যদি পরিবর্তন না হয়, শ্রমিকরা একদম পুরো শেষ হয়ে যাবে, পুরো ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। আমাদের কথা, আমরা রাজনৈতিক জিনিসের উপরে বক্তব্য দিতে চাই না। রাম মন্দির তাদের একটা ইস্যু, এটা তাদের ইস্যু, পলিটিক্যাল ইস্যু, সেই ইস্যুর সঙ্গে আমরা জড়াতে চাই। আমরা দেখি মানুষ তার ন্যায্য প্রাপ্য পাচ্ছে কিনা। দেশের আইন, কর্মচারী গরিব ছাত্র, দেশের 90% মানুষ গরিব, তারা খেতে খায়, ন্যায্য তারা ইনকামও নেই, অথচ 10% লোকের হাতে পুরো টাকাটাকে উনি দিচ্ছেন ডাইভার্ট। 10% ক্যাপিটালিস্টের হাতে ভারতবর্ষের টোটাল অর্থনীতিকে ছেড়ে দিচ্ছে। অর্থনীতি চাঙ্গা কথা বলছেন বটে, কিন্তু বাস্তব ক্ষেত্রে গরিবরা, শ্রমিক শ্রেণীরা সম্পূর্ণ অধপতিত, বঞ্চিত। আপনি বলুন না, যদি সত্যিকারে অর্থনীতি ভালো হয়, গরিবদের হাতে পয়সা থাকে, তাহলে কি করে 80% লোককে, 80 লক্ষ লোককে তিনি ফ্রি রেশন দিচ্ছেন। যদি একটা মানুষ স্বাবলম্বী হয়, আর্থিক দিকে সচ্ছলতা আসে, সে কি আপনার ফ্রি রেশন নেবে? তার মানে সরকারের দেখুন, মুখে বলছে তারা যে আমরা গরিব স্বার্থে, কৃষকের স্বার্থে কিছু করছে, কিছুই করছে। আবার কৃষকদের যোগ দিয়েছে বাজেটে। কৃষকদের কিন্তু আন্দোলনের মধ্যে যে আইনগুলোকে তারা উদ্যোগ করতে বাধ্য হয়েছিল, একটা আইন কিছু ইমপ্লিমেন্ট, একটা তাদের বক্তব্যকে তারা তুলে ধরতে পারেনি। তো আজকে কৃষকদের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন? তার উত্তরটা কেউ পাচ্ছে না, কোনো কৃষক। লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা হচ্ছে, কিসের জন্য? আমরা ব্যাংকিং সেক্টরে আনঅর্গানাইজ সেক্টরকে আমরা অর্গানাইজ করিনি। এটা আমরা এআইবিএ সংগঠনটা একটা অর্গানাইজ সেক্টরকে অর্গানাইজেশন করছি। যখন আমরা দেখলাম ব্যাংকে যারা শ্রমিকরা, সিকিউরিটি, হাউসকিপার, সব কন্ট্রাকচুয়াল কাজ করছে, 1,500, 2,000, 2,500 বেতন পাচ্ছে। সেই সময় ন্যূনতম বেতন যেটা ছিল 3,150, 2008 সালে অক্টোবরে, সেই বেতনটাকে যদি তারা দিত, তাহলে ছেলেরা তারা কিছুটা খেয়ে বাঁচত। 1,800 টাকা বেতন পেত, বিকজ তার বিলং টু ডিসঅর্গানাইজেশন, সিডু অর্গানাইজেশন। ইতিহাস বলছে, আমি বলছি, আপনি বলুন না। দীর্ঘ 34 বছরের মধ্যে তৃণমূলের জন্ম তো সেদিন, ট্রেড ইউনিয়ন তো বাড়লো তো সেদিন, বৃদ্ধি হলো সেদিন। তার আগে কি ছিল? বুদ্ধদেব বাবু 2008 সালে ছিলেন। যে বুদ্ধদেব বাবুর সরকার, যখন কেন্দ্রীয় সরকার ব্যাংকিং সেক্টর সহ কেন্দ্রীয় সমস্ত সংস্থাতে সেন্ট্রাল ওয়েজেস ঘোষণা করলো 2008 অক্টোবরে, তা কেন সেই তাবর তাবর নেতারা, বড় বড় সংগঠন, why they have not fight against the bank and the other classes of people? কেন কর্মচারীর স্বার্থে তারা লড়লো না? আপনি বলুন। আমরা এই বেতনটা পেল কবে? 2009 সালে ওই ছেলেরা বেতন, সবই ওদেরই মেম্বার ছিল, এটা নতুন কিছু নয়। আর AITC মাত্র 2টো ব্যাংকে বললাম না, HSBC আর কোটা। এখন তারা যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে নেতা, এরা কি করছে? এদের মূল লক্ষ্য এখন হয়ে গেছে
আমরা একটা জায়গায় ব্যাংকিং সেক্টরের সংগঠনটা ভারতবর্ষের একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী। 1946 সাল থেকে আজকে 76-77 সাল চলছে। আমি একটা 1800 টাকা দিয়ে ব্যাংকে ঢুকেছি, আমার বেতন আজকে 1,30,000 টাকা। কতটা এত সহজে হয় নাকি? মিলিটেন্ট লড়াই, একটা কন্টিনিউয়াস লড়াইয়ের মাধ্যমে হয়েছে। এই লড়াই যদি আজকে শ্রেণী হতো, তাহলে 1948 সালে আইনটা ইমপ্লিমেন্ট কেন হলো না? 34 বছর বামপন্থ সরকারের সময় কেন আইনটা ইমপ্লিমেন্ট হলো না? সব সেক্টর আপনি উত্তর দেন, বলুন কেন হলো না? এখানে স্বর্ণকমল শাহবাবু ছিলেন, তৃণমূলের MLA, আমাদের কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, AIB এর প্রেসিডেন্ট রাজেন নাগার ছিলেন, BPB এর চেয়ারম্যান কমলদা ছিলেন, BPB এর প্রেসিডেন্ট অনেক অফিস বেয়ারার গৌরদা ছিলেন, এরা অনেক অফিস বেয়ারার ছিলেন।